আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলের ১০০তম ভিডিও এবং এই ভিডিওটা আমি একটু স্পেশাল করতে চাই। সেজন্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনাদের ভালোবাসার জন্য, অনেক লাইক, কমেন্টস করে আমাদের আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা অনেকে উপকৃত হচ্ছেন, বিভিন্ন আমাকে কমেন্টস করে জানান। সেই সুবাদে আমি আজকে আপনাদেরকে একটা সুন্দর লাইভ প্রজেক্ট এবং এটা আমাদের খুব এসেনশিয়াল একটা ট্র্যাকিং এর পার্ট দেখাবো। সেটা হচ্ছে Google Ads এর কনভার্সন ট্র্যাকিং উইথ Shopify ওয়েবসাইট। কারণ Shopify ওয়েবসাইটে অনেকে ডাটা লেয়ার নিয়ে ইস্যু হয়, ইভেন্ট নিয়ে ইস্যু হয় এবং কিভাবে অ্যাকুরেট ভাবে আমরা কিভাবে প্রপার কনভার্সন ট্র্যাকিংটা করতে পারি এবং রেজাল্ট গুলো কিভাবে আসে সেটা নিয়ে আপনাদেরকে A to Z ভেঙে ভেঙে দেখাবো। তো চলেন আমরা স্ক্রিনে যাই এবং Shopify ওয়েবসাইটে কিভাবে একজন বিজনেস ওনার বা বায়ার আপনাদেরকে অ্যাক্সেস দিবে, সেই অ্যাক্সেসটা কিভাবে রিসিভ করবেন, গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে দিবে সেটা রিসিভ করবেন এবং কিভাবে ওয়েবসাইটের অ্যাক্সেস দিবে এবং সেটা থেকে ডাটা লেয়ার এনেবল করবেন এবং প্রত্যেকটা ইভেন্ট আমাদের কনভার্সন ট্র্যাকিং করার জন্য যা যা করতে হয়, হ্যাঁ, যে জিনিসগুলো আপনারা অন্য কোনো ভিডিওতে একটু যে ডিটেলস আকারে পাবেন না, সেই ভিডিওটা আমাদের ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলের ১০০তম ভিডিও উপলক্ষে আপনাদের জন্য উপহার। তো আমি একটা লাইভ প্রজেক্টও আপনাদেরকে দেখাবো কিভাবে ডাটাগুলো অ্যাকুরেট ভাবে আসে। তো চলেন আমরা স্ক্রিনে যাই এবং Google Ads এর কনভার্সন ট্র্যাকিং উইথ Shopify ফুল টিউটোরিয়ালটা শিখে ফেলি এবং আপনারা অবশ্যই জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা কেমন হয়েছে। তো সবাইকে অগ্রিম ধন্যবাদ এবং স্ক্রিনে আসার জন্য আমন্ত্রণ। তো এখন প্রথমে যেটা করতে হবে, আমাদের Google Ads এর কনভার্সন ট্র্যাকিং করার আগে আমাদেরকে কিন্তু বায়ার Google Ads কনভার্সন ট্র্যাকিং করার জন্য আমাদেরকে অ্যাক্সেস দিবে। সেই অ্যাক্সেসটা আসবে কোথায়? নরমালি আপনার জিমেইলে আসবে। আপনি যে ইমেইলটা দিবেন সেখানে আসবে। তো সেখান থেকে আপনাকে সেটাকে অ্যাকসেপ্ট করে আপনার Google Ads এর অ্যাকাউন্টে যেতে হবে। তো আমরা এই জিনিসটা এখন আপনাদেরকে দেখাই। তাহলে এরকম একটা মেসেজ আসবে, দেখেন মেইল আসবে আপনাদের কাছে। অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন টু অ্যাক্সেস গুগল অ্যাডস অ্যাকাউন্ট। হ্যাঁ, এখন গুগল অ্যাডস অ্যাকাউন্টে যে ইমেল আপনাকে যে ইমেলটা দিবেন আপনি বায়ারকে, সেখান থেকে আপনাকে একটা এরকম স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিবে এবং এখানে আপনাকে অ্যাক্টিভ ইনভিটেশন করতে হবে। হ্যাঁ, আপনি অ্যাক্সেসটাকে অ্যাকসেপ্ট করলে তখনই আপনি গুগল অ্যাডসের অ্যাকাউন্টে যেতে পারবেন। তো আসলে আমরা এখন কি করি, অ্যাক্টিভ অ্যাকসেপ্ট ইনভিটেশন করলাম। অ্যাকসেপ্ট ইনভিটেশন হচ্ছে আমার গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে, এটা অলরেডি মুভ হচ্ছে। আমার গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের মেইল অ্যাড্রেস এটা, আমি এখন এখানে কন্টিনিউ করব, তাহলে আমি ওখানে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা চলে আসছি তার গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে, সেখানে একদম ফ্রেশ নিউ উনি গুগল অ্যাডসটা এখন ট্রাই করবে। এখানে গুগল অ্যাডস এর ক্যাম্পেইন চালাবে, গুগলে অ্যাড চালাবে। এই জন্য সবার প্রথমে কি করতে হবে, আমাদের গুগলে যখন আমরা অ্যাড চালাবো বা মার্কেটিং করবো কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে, তখন সবার প্রথমে যেই কাজটা আমাদের করতে হবে, গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করতে হবে। এই কনভার্সন ট্র্যাকিং এর পার্টটাই এখন আপনাদেরকে করে দেখাবো আমি। তো কনভার্সন ট্র্যাকিং করতে হলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের ট্যাগগুলো ক্রিয়েট করতে হবে, আমাদের গোলসের যে গোল সেট আপ করতে হবে, সেই জিনিসটা এখন আপনাদের স্টেপ বাই স্টেপ করব। আমরা কনভার্সন ট্র্যাকিং করার জন্য আমাদের অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট এবং পারচেজ, এই তিনটা ইভেন্টের কনভার্সন ট্র্যাকিং করে দেখাবো এবং লাইভে যে ডাটাগুলো আসে অ্যাড চালানোর পরে সেই জিনিসটা আপনাদেরকে করে দেখাবো এখানে। এখন আপনাদেরকে যেটা দেখাবো, এখন আপনাকে বায়ার কি করবে, গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাক্সেস দিবে। কারণ গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাক্সেস না দিলে তো আপনি গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিংটা করতে পারবেন না। তো গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেসও আপনাকে সেম ওভাবে জিমেইলে দিবে। হ্যাঁ, যে জিমেইল আপনার গুগল ট্যাগ ম্যানেজারে ইনস্টল করা আছে, ইউ হ্যাভ বিন ইনভাইটেড এর অ্যাক্সেস টু গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। ওকে, আপনাকে এভাবে অ্যাক্সেস দিবে। আপনি ওপেন অ্যান ইনভিটেশন গুগল ট্যাগ ম্যানেজার এখান থেকে করতে পারেন, অথবা আপনি যদি আপনার গুগল ট্যাগ ম্যানেজারে যান এবং রিফ্রেশ করেন, এখানে দেখবেন একটা ইনভাইটেশন আসছে। হ্যাঁ, আপনি এই ইনভাইটেশনটা যদি এখানে ওপেন করেন তাহলে এখানে দেখাবে তার ডিটেলসগুলো। এখন এখান থেকে আপনি অ্যাকসেপ্ট করবেন বা ডিক্লাইন করবেন। ডিক্লাইন করলে অ্যাকসেপ্টটা আপনার অ্যাক্সেসটা চলে যাবে এবং অ্যাকসেপ্ট করলে সেটা আপনার এই যে পেন্ডিং হয়ে আছে সেটা আপনি তার অ্যাকসেপ্টটা রিসিভ করবেন এবং আপনার ট্যাগ ম্যানেজারে ওনার অ্যাক্সেসটা চলে আসবে। তাহলে আমরা এখন এটাকে কি করব, আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিব। তাহলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করলে আমার গুগল ট্যাগ ম্যানেজারে এটা অলরেডি চলে আসবে এবং আমরা এখানে দেখাই গুগল ট্যাগ ম্যানেজারে এটা আসার পর আমরা যদি এটা কেটে দিই, কেটে দিয়ে আমরা যদি, আমার এখানে তো অনেকগুলোর অ্যাক্সেস আছে, প্রায় 100+ ওয়েবসাইটে ট্র্যাকিং এর অ্যাক্সেস আছে, কিন্তু এখানে আমরা কি করব, আমরা যদি তার নাম দিয়ে এখানে সার্চ দিই তাহলে এই যে তার ওয়েব কন্টেনার এই নামটা চলে আসবে। ঠিক আছে, আমরা এখন এটাতে ওপেন করে আমরা এখানে কাজ করতে পারবো, যত ধরনের ট্যাগ করা লাগে এখানে আমরা করব। এখন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করার জন্য আমরা ওয়েবসাইটে অ্যাক্সেস নিলাম এবং গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস নিলাম, যেটা আপনারা বায়ারের কাছ থেকে নিয়ে থাকবেন। তো আমি আমার কাজটা একটা ফ্রি ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি, তাহলে আপনাদের বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করতে সুবিধা হবে। আমি কাজটা শেষে আপনাদেরকে একটা লাইভ সাইডে সমস্ত ডাটার জিনিসগুলো দেখাই দিব।
তো এখন নরমালি কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয় শপিফাই এর জন্য, আমি এই ভিডিওটা শপিফাই এর জন্য করব এবং সেম জিনিস আমি ওয়ার্ডপ্রেস এর জন্যও করব। তো শপিফাই ওয়েবসাইটে কিভাবে ডাটা লেয়ার এনেবল করতে হয় এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আছে। আর কিভাবে শপিফাই এর ওয়েবসাইট ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা নিয়ে যদি আপনি ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলে যান, সবার ওল্ডেস্ট ভিডিও প্রথম ভিডিওটাই কিন্তু আমার ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলে শপিফাই ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন সেটা। এখান থেকে আপনারা কিভাবে শপিফাই ওয়েবসাইট তৈরি করতে হবে সেটা নিয়ে ওয়েবসাইটটা তৈরি করে ফেলবেন। এখন আমাদের এই ওয়েবসাইটটা এখানে তৈরি করা হয়ে গেছে। এখন আমরা কি করব, ওয়েবসাইটের জন্য ডাটা লেয়ার এনেবল করতে হবে বা আমরা যে গুগল ট্যাগ ম্যানেজার, হ্যাঁ গুগল ট্যাগ ম্যানেজারে আমরা কি করব, একটা প্রপার্টিস ক্রিয়েট করব। সেই প্রপার্টিস থেকে কিভাবে ওয়েবসাইটের ব্যাকএন্ডের সাথে আমরা এটাকে কানেক্ট করব সেটা এখন ডাটা লেয়ার এনেবল হবে। তো আমি ডাটা লেয়ার এনেবলটা আপনাদেরকে এখন করে দেখাচ্ছি। তো প্রথমে কি করতে হবে, আমি গুগল ট্যাগ ম্যানেজারে আসলাম, একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করব, প্রপার্টিস ক্রিয়েট করব। আমি আমার ব্র্যান্ডের নাম দিয়ে দিই, হ্যাঁ ফ্রিল্যান্সার প্রোফাইল শপিফাই নিউ। আমি আমাদের দেশের নাম এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিব বাংলাদেশ, যেটা এগুলো আপনারা অলরেডি জানেন। হ্যাঁ এখন আমরা কি করব, এখানে আমাদের কন্টেনারের নামটা দিতে পারি শপিফাই নিউ, বা আপনি যেভাবে দিতে চান সেভাবে আপনার কন্টেনারের নেমটা হবে। তো আমরা এখানে কি করি, আমরা এখানে ধরেন প্রোফাইল এটুক দিয়ে আমি শপিফাই নিউ দিই, তাহলে আমার কন্টেনারের নেমটা হলো, আমি এখানে ওয়েব কন্টেনার ক্রিয়েট করব, এখানে আমরা ক্রিয়েট করলাম। হ্যাঁ ক্রিয়েট করার পর এখানে অ্যাকনোলেজ করে আমি এখানে ইয়েস করব, তাহলে আমার ওয়েব কন্টেনারটা ক্রিয়েট হয়ে যাবে। আসলে আমি এটা আপনাদের এ টু জেড দেখাচ্ছি কারণ একটা ভিডিওতে যদি আপনার অ্যাক্সেস নেওয়া থেকে শুরু করে কিভাবে আপনারা ট্র্যাকিং এর পার্টগুলো করবেন, এভরিথিং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখায়, তাহলে আপনাদের জন্য এই কাজটা করতে খুব ইজি হয়ে যাবে। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজার অলরেডি একটা ওয়েব কন্টেনার ক্রিয়েট করছি। এখন আমাদের যে বেস কোডটা, হ্যাঁ এই যে বেস কোডটা, এটা কি করতে হবে, আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে এটা অ্যাড করতে হবে এবং ডাটা লেয়ার এনেবল করতে হবে। সেই জিনিসটা এখন আমরা করব। তো ডাটা লেয়ার এনেবল করার জন্য আমরা গিটহাবে হাসানুজ্জামান সজীব ভাইয়ের কোডটা মেনুল ইউজ করি। আমাদের উনি হচ্ছেন হাসানুজ্জামান সজীব ভাই, যিনার সবার কোড আমাদের স্কিল আপার স্টুডেন্টরা ইনার ইউজ করে। তো জিটিএম ডাটা লেয়ার ফর শপিফাই এখানে গেলাম আমরা। যাওয়ার পরে এখানে কিছু কোড আছে, আলটিমেট ডাটা লেয়ার, চেক আউট এবং চেক আউট ওয়েব পিক্সেল, হ্যাঁ যেটা আপনার আমাদের বিভিন্ন যেটা চেক আউট পেজে ব্যবহার করি বা আমরা স্নিপেট ক্রিয়েট করি, সেই জিনিসগুলো আপনাদেরকে এখন দেখাবো। তো অলরেডি আমার ওয়েবসাইটে এই ধরনের কাজ করা আছে। তারপরে কি হবে, আপনার ওয়েবসাইটে ব্যাকএন্ডে আসবেন, আসার পরে আমরা এখানে থ্রি ডটসে যাব, যাওয়ার পরে এডিট করে যাব। এডিট করে গেলে আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে নিয়ে আসবে, এটা আমাদেরকে ব্যাকএন্ডে ওপেন হোক। এখন দেখেন এখানে থিম ডট লিকুইড একটা ফাইল থাকবে। তো থিম ডট লিকুইড ফাইল আপনারা কি করবেন, এখানে আমাদের হেড সেকশনের নিচে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের যেটা বেস কোড, আমরা যে ওয়েব কন্টেনারটা ক্রিয়েট করলাম, এই যে বেস কোডটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে এখানে যে বসাই দেবো। তো আমরা এখানে আগের অন্য বেস কোড ছিল, তো আমি এটাকে উঠায় ফেলে দিয়ে আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। এবং আমাদের এখানে দেখেন আমাদের থিম ডট আলটিমেট ডাটা লেয়ার। তো আলটিমেট ডাটা লেয়ার এখানে যদি আপনারা স্টাডি করেন, এখানে সমস্ত নিয়মাবলীগুলো লেখা আছে। আলটিমেট ডাটা লেয়ার নামে একটা স্নিপ্যাট ক্রিয়েট করবেন। স্নিপ্যাট ক্রিয়েট করার পরে আপনাদের স্নিপ্যাটে আমাদের এই কোডটা বসায় দিতে হবে। তো আমরা এই জিনিসটা দেখাই, এখানে আমাদের দেখেন এখানে কিছু স্নিপ্যাট আছে, এখানে এই যে স্নিপ্যাট, এখানে যে অ্যাড নিউ স্নিপ্যাট করলে এখানে আপনি আলটিমেট ডাটা লেয়ার নামে স্নিপ্যাটটা ক্রিয়েট করবেন, স্নিপ্যাটটা ক্রিয়েট হয়ে যাবে। তার ভিতরে যে আপনি কোডটা এখানে বসাই দিবেন। তো আমরা কি করব, আমরা এখানে যে আলটিমেট ডাটা লেয়ার কোডটা, হ্যাঁ এই কোডটা এখান থেকে কপি করব। কপি করার নিয়ম হচ্ছে আপনি এখান থেকে পুরো ধরে কপি করতে পারেন, এখানে এখানে থেকেও কপি করতে পারেন। তো আমরা এখানটা কপি করলাম। কপি করার পরে আমরা কি করব, ওয়েবসাইটে ব্যাকএন্ডে যাব, আলটিমেট ডাটা লেয়ার, এখানে আগের কোডটা আমি এখানে উঠায় ফেলে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে এটাকে পেস্ট করে দিব, তাহলে কিন্তু আমার কোডটা এখানে হয়ে গেল, আমাদের ডাটা লেয়ার এনেবলের কাজটা এখানে হয়ে যাবে। আমি যদি উপরে চলে যাই সবার টপে, এখানে দেখেন আপনারা অনেক সময় ইভেন্ট প্রিফিক্স ইউজ করতে পারবেন। এখানে যদি আপনি কোনো কিছু বসায় দেন, তাহলে পেজ ভিউ, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, বিগিন চেকআউট, পারচেজের সামনে ইভেন্টের নামে এই নামগুলো শো করবে। অনেক সময় ডাটা লেয়ারে মিসম্যাচ হয়, অথবা দেখা যাচ্ছে অনেক সময় অ্যাপস থাকে, এই কারণে ডাটা লেয়ার অনেকগুলো সেম অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ অনেক কিছু ইভেন্ট ডাবল ডাবল ফায়ার করে। তখন আপনারা ইভেন্ট প্রিফিক্স ইউজ করবেন এবং এখানে ডাইনামিক রিমার্কেটিং এটাকে শো, এখানে ফলস লেখা আছে, এখানে যদি ট্রু করে দেন তাহলে ডাইনামিক রিমার্কেটিং এর অপশনটা এখানে চলে আসবে। তো আমরা এখানে স্নিপ্যাডে কোডটা বসাই দিলাম। বসানোর পরে আমরা যে নামে স্নিপ্যাডটা ক্রিয়েট করলাম, সেই স্নিপ্যাডটা এখানে কি করব, রেন্ডার আলটিমেট ডাটা লেয়ার, যেটা আপনাদের এখানে গিটহাবের এই কোডে সুন্দর করে লেখা আছে সমস্ত ডিটেলসগুলো কিভাবে করতে হবে। তো
তো এখানে দেখেন এই স্নিপ্যাড আলটিমেট ডাটা লেয়ার লিকুইড এই জিনিসটাকে রেন্ডার ডট আলটিমেট ডাটা লেয়ার এটা কপি করে আমরা কি করব ওয়েবসাইটের থিম ডট লিকুইড ফাইলে যেখানে হেড সেকশনের কোড বসালাম তার নিচে এটাকে বসাই দেব। এটা বসানোর পরে আমরা এখন কি করব, এটাকে সেভ করে দিব। আমাদের এটা সেভ হয়ে যাচ্ছে। এখন সেভ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বের হব। বের হওয়ার পরে আমাদের যেটা অপশন থাকে আমরা সেটিংসে যাব। এখন আমাদের ডাটা লেয়ার এনেবল করার জন্য দুইটা অপশন আছে। আমরা চেক আউটে অ্যাডিশনাল স্ক্রিপ্টেও কোড বসাতে পারি। আমরা যদি এখানে অ্যাডিশনাল স্ক্রিপ্টে যাই, দেখেন এখানে অ্যাডিশনাল স্ক্রিপ্ট এখানে কোড বসাতে পারি। এবং তাছাড়াও আরেকভাবে আমাদের ডাটা লেয়ার এনেবল করা হয়, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে কাস্টমার ইভেন্ট ধরি, ইভেন্ট ধরার পরে এখানে আলটিমেট ডাটা লেয়ার চেক আউট বসাই, এখানে কোড বসালাম এবং দুইটা কোডই কিন্তু এখানে দেওয়া আছে। একটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের এখানে বসাইতে হবে, যেটা হচ্ছে যে কাস্টমার ইভেন্ট, এবং এটা হচ্ছে চেক আউট পেজের কোডে বসাইতে হবে। তো আমরা নর্মালি এটা আমি ইউজ করি না, আমি নর্মালি এটাই করি। আপনারা যেটা ইচ্ছা করতে পারবেন। তো আমরা এখানে চেক আউটে গেলাম। চেক আউটে যাওয়ার পরে আমাদের যেটা অ্যাডিশনাল স্ক্রিপ্ট আছে এখানে দেখেন এই যে অ্যাডিশনাল স্ক্রিপ্ট, এখানে আমি পুরা কোডটাকে এখান থেকে উঠে খালি করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে যে কোডটা আছে চেক আউট, হ্যাঁ এই চেক আউট কোডটা আমি পুরোটা কপি করব। কপি করার পরে এখান থেকে কপি করে নিলাম, ওয়েবসাইটে ব্যাকএন্ডে যাব। যাওয়ার পরে এখানে আমি এটাকে পেস্ট করে দিব এবং এবং আমি টপে যাব। এখানে আমার গুগল ট্যাগ ম্যানেজারের জিটিএমএল কোডটা আমাকে এখানে চেঞ্জ করতে হবে। সেই কোডটা হচ্ছে এটা। তো আমি নর্মাল ক্ষেত্রে কি করি, আমি আমার গুগল ট্যাগ ম্যানেজারে যাই। যাওয়ার পর আমি পুরো বেস কোডটা এখান থেকে কপি করি, হ্যাঁ কপি করার পরে ওয়েবসাইটে ব্যাকএন্ডে যাবেন। এইখান থেকে আমি পুরো অংশটা উঠায় ফেলে দিব। আপনারা এটা গুগল শিটে নিয়ে করতে পারবেন বা নোটপ্যাডে নিয়ে করতে পারবেন। হ্যাঁ, তো আমি এখান থেকে এটাকে নিয়ে পেস্ট করে এখান থেকে আমি এটাকে সেভ করে দিই। এভাবে আমি করি, আপনারা চাইলে এভাবে করতে পারেন। এটা আমার সেভ হয়ে গেল, আমার ডাটা লেয়ার এনাবল হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, টেস্ট করে দেখতে হবে। তো এখন আমরা কি করব, আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেনার, সেই ওয়েব কন্টেনারের সাথে এখন আমাদের ওয়েবসাইট যেটা, যে আমাদের যে শপিফাই ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইটটাতে আমরা ডাটা লেয়ার এনেবল করলাম, এটা আমরা এখন প্রিভিউ করে দেব। তো প্রিভিউ করে দেখলে আমাদের ডাটা লেয়ারটা ঠিকমতো কাজ করতেছে কিনা সেটা বুঝতে পারবো। তো আমরা এখন যাই ওয়েব কন্টেনারে, যে আপনারা সাবমিট দিতে পারেন অথবা প্রিভিউ করতে পারেন। প্রিভিউ করার পরে আমার যেটা ওয়েবসাইটের যেটা আমার ওয়েবসাইটের লিঙ্ক, সেটা আমরা এখান থেকে কপি করে নিই। তাহলে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এটা আসতেছে, হ্যাঁ আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি যে গুগল ট্যাগ ম্যানেজারকে প্রিভিউ করলাম, এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিব, আমি কানেক্ট করব। তাহলে আমার ওয়েবসাইটটা এখানে ভিজিট হবে, আমি এই ওয়েবসাইটটা কেটে দিই। হ্যাঁ, এখানে আমার ওয়েবসাইটটা ভিজিট হচ্ছে, ল্যান্ডিং হচ্ছে, গুগল ট্যাগ ম্যানেজারের কোডের সাথে এখানে কানেক্ট হবে। জিটিএম কানেক্ট হলো, কানেক্ট হওয়ার পর আমরা এখানে দেখি, এখানে কন্টিনিউ করি। তারপরে এখন আমরা কি করবো, একদম ফুল পারচেজ পর্যন্ত একটা পারচেজ করে ফেলবো। তাহলে ডাটা লেয়ারগুলো নিয়ে আমাদের বিভিন্ন ট্যাগ, আমাদের বিভিন্ন ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে, সেটা আমরা করতে পারবো। তো এখন আমরা কি করি, আমাদের একটা প্রোডাক্টে যাই। হ্যাঁ, এখানে আসলাম, এখানে আসার পরে প্রোডাক্টটা ভিউ হচ্ছে। হ্যাঁ, আমরা এখন দেখবো যে ভিউ আইটেম এখানে ফায়ার হয়েছে এবং আমাদের এখানে ডাটা লেয়ার আসতেছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে আমরা এখন অ্যাড টু কার্ট করি। প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করলাম। এখন আমরা দেখবো যে আমাদের অ্যাড টু কার্টটা ফায়ার হয়েছে কিনা। দেখেন অ্যাড টু কার্টটা প্রপারলি সুন্দরভাবে ফায়ার হয়েছে এবং ডাটা লেয়ার এখানে শো করতেছে। এরপর আমরা কি করব, বিগিন চেক আউট পারচেজ দুটাই করে ফেলি। তো আমরা এখানে চেক আউট করলাম, চেক আউট করলে আমাদের চেক আউট ট্যাগটা ফায়ার হচ্ছে, ইভেন্ট এখানে ফায়ার হচ্ছে। এখন দিন শেষে আমরা ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এভরিথিং এখানে দিব, যেটা আমরা অলরেডি এখানে সবকিছু সেভ করা আছে, জাস্ট আমরা কার্ড নাম্বারটা দিব। এবং এখানে যদি আমরা একটা ফিউচার ডেট দিয়ে দিই এবং এখানে আমাদের সিকিউরিটি কোড, এটা ভোগাস গেটওয়ের জন্য এভাবে ইউজ করতে হয়। আমরা পে নাও করলাম, তাহলে আমাদের পারচেসটা হয়ে গেল। এখন আমরা দেখবো যে পারচেসটা সাকসেসফুলি হয়েছে কিনা। এখন দেখেন এখানে আমাদের পারচেসটা চলে আসছে। হ্যাঁ, এখানে যদি পারচেসে যায়, আমাদের ইভেন্ট পারচেস ফায়ার হয়েছে এবং এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ এবং আমাদের অ্যাড্রেসগুলো যেগুলো জিপ কোড, কান্ট্রি, হ্যাঁ সবকিছু দিয়েছি সেখানে, এখানে অলরেডি চলে আসছে, হ্যাশ ইমেল আসছে এবং ই কমার্সের আন্ডারে ট্রানজাকশন আইডি, ভ্যালু, ট্যাগ, শিপিং, ডিসকাউন্ট, কারেন্সি, কুপন, আইটেমের আন্ডারে আইটেম আইডি, প্রোডাক্ট আইডি, যত ধরনের ভ্যারিয়েন্ট আছে, যেভাবে আমাদের ডাটা লেয়ারগুলো লাগে সেভাবে কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আমরা এখন কি করব, এইভাবে এখন আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং যেটা করব, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং কেন করি, হ্যাঁ আমাদের সাফিসিয়েন্ট ডাটাগুলো দিতে হয়, আমাদের গুগলকে দিলে আমাদের স্মার্ট বিডিংগুলো ইউজ করতে পারি। আমরা যখন আমাদের পর্যাপ্ত পরিমাণ গুগলের কাছে ডাটা চলে যায়, তখন সেটা নিয়ে আমরা অনেক ধরনের গেম প্ল্যান করতে পারি, চেঞ্জ করতে পারি, আমাদের ব্র্যান্ডকে আরো ভালো কিছু রেজাল্ট এনে দিতে পারি। তো এখন আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এ যাব। আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসলাম। নরমালি জানি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর জন্য আমাদের পারচেসটা কাউন্ট করলেই হয়।
কিন্তু আমরা অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট সবগুলোই কনভার্সন ট্র্যাক করব এখানে। এবং আমরা গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করার জন্য সবার প্রথমে যেটা করি, আমরা গোল সিলেক্ট করি। হ্যাঁ, আমরা গোলসে গেলাম। গোলসে যাওয়ার পরে এখানে আমাদের কিছু এর আগে আমি এখানে অনেক ধরনের গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করছি। এখন আমরা এই যে ফ্রি ওয়েবসাইটে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা করতে হয়। তো আমাদের এখানে ক্রিয়েট গোল অপশনগুলো আসতেছে। দেখেন আমার এখানে আগের কাজে যেগুলো টেস্টিং ছিল। তো আমি নরমালি আপনাদেরকে করে দেখা, আপনার ফ্রেশ যখন গুগল অ্যাডস অ্যাকাউন্ট পাবেন যেখানে এগুলো কিছুই করা থাকবে না, সেখানে আপনার গোল সেট আপ করে সবকিছু করতে হবে। তো এখন আমরা কি করব, এখানে পারচেসে একটা নতুন করে ইভেন্ট ক্রিয়েট করি। তো আমরা যদি যাই, দেখেন ক্রিয়েট এ কনভার্সন অ্যাকশন আসতেছে। এখানে আসার পরে যেটা করতে হবে আমাদেরকে, আমরা ওয়েবসাইট সিলেক্ট করব। এখানে অ্যাপস আছে, ফোন কল আছে, ইম্পোর্ট আছে। তো আমরা ওয়েবসাইট সিলেক্ট করলাম। ওয়েবসাইট সিলেক্ট করার পর আমরা এখানে কি করতে হবে, ওয়েবসাইট অ্যাক্সেসটা দিতে হবে। তো আমাদের নরমালি ওয়েবসাইটের অ্যাক্সেসটা কি ছিল, আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেসটা ছিল এটা। আমরা এখান থেকে কপি করে নিই। কপি করে নেওয়ার পর আমরা যদি গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে যাই, এখানে আমরা ওয়েবসাইটটা দিলাম। এখানে আমরা স্ক্যানে ক্লিক করব। হ্যাঁ, তাহলে আমাদের ওয়েবসাইটটা স্ক্যান করে নিল গুগল। এখন এখানে দেখেন, এখানে অনেক এই অপশনগুলো আছে। আমরা কি করব, অ্যাড কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, আমরা ম্যানুয়ালি প্রসেসে যাব। যাওয়ার পরে এখানে আমাদের কনভার্সনটা দিতে হবে। যদি আমরা নরমালি পারচেসটা করি, সবার প্রথমে পারচেসটা হচ্ছে আমাদের প্রাইমারি গোল। হ্যাঁ, পারচেসটা দেওয়ার পরে আমরা এখানে কনভার্সনে একটা নাম দিয়ে দিব। তো আমি একটা নোটপ্যাডে সবকিছু এখানে টাইম কনজিউম করার জন্য লিখে রেখেছি। আমি এখানে কনভার্সন নামটা দিব ফ্রিল্যান্সার প্রোফাইল পারচেস। সাপোজ ধরেন আমি এটা নাম দিলাম। নাম দেওয়ার পরে এখানে আমাদের ইউজ এ সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, কারণ প্রত্যেকটা কনভার্সনের ভ্যালু কিন্তু এক হয় না, ডিফারেন্ট ভ্যালু হয়। এই জন্য আমরা এখানে 1 দিয়ে দিলাম। এখানে ডিফারেন্ট ভ্যালু সিলেক্ট করলাম। আমরা কাউন্ট করব, প্রত্যেকটা কনভার্সনের জন্য একটা একটা করে করব। আর লিডের ক্ষেত্রে কি হয়, আপনি যদি একই ব্যক্তি একাধিক লিড ফর্ম পূরণ করে, তখন আমরা এখানে 1 ধরি। তো আমরা ই কমার্সের জন্য নরমালি এটা এভরি করি। তারপর এখানে ক্লিক থ্রু কনভার্সন 30 ডেজ, 3 ডেজ, আপনি এভাবে ডেটগুলো দিতে পারেন। অ্যাট্রিবিউশন আপনি ডাটা ড্রিভেন রিকমেন্ড দিতে পারেন, লাস্ট ক্লিক দিতে পারেন। এবং এখানে শেষে আমরা কি করব, ইনহ্যান্স কনভার্সনটাকে অবশ্যই টিক মার্ক করে রাখবো। হ্যাঁ, করার পর আমরা এখানে ডান করব। ডান করলে আমাদের যে অপশনটা আসবে, সেভেন, এখন কন্টিনিউ যাব। যাওয়ার পরে এখানে আমাদের যে অপশন আসতেছে গুগল ট্যাগ। হ্যাঁ, তো আমরা গুগল ট্যাগ সেট আপ করতে পারি। এখানে আমরা যেটা করব, আমরা গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু করব। হ্যাঁ, তো এখানে ট্যাগ ম্যানেজারের থ্রু করলে দেখেন এখানে ইনস্টল গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ট্যাগ, কনভার্সন আইডি, কনভার্সন লেভেল, দুই অপশন আছে। তো আমাদের কনভার্সন আইডিটা ইউনিক হয়, একই হয় যতগুলো আমরা এখানে কনভার্সন ট্র্যাকিং এর জন্য যতগুলো ইভেন্ট ক্রিয়েট করব, সবগুলোর কনভার্সন আইডি একই হবে। কিন্তু প্রত্যেকটা লেভেলটা আলাদা হয়। লেভেলটার মাধ্যমে মার্কিং, কোনটা অ্যাড টু কার্ট, কোনটা পারচেজ, কোনটা বিগিন চেকআউট, এই জন্য আলাদা আলাদা সে মার্কিং করে, এই জন্য লেভেলটা হয়। কিন্তু প্রত্যেকটা কনভার্সন আইডি সেম হবে। তো আমরা কি করি, এখান থেকে কনভার্সন আইডিটাকে এখান থেকে কপি করে নিই। হ্যাঁ, কপি করে আমরা চাইলে এখানে নোটপ্যাডে রেখে দিতে পারবো। কনভার্সন আইডি আমরা এখানে আগের কাজের এটা ছিল। তো আমি এখানে কনভার্সন আইডিটা রাখলাম। এবং এই যে কনভার্সন লেভেল এখান থেকে আমরা কি ক্রিয়েট করে নেব। তো কনভার্সন লেভেলটা যদি আমি এখানে পেস্ট করে রাখি, তাহলে আমার সুবিধা হবে। তো আমি এইভাবেই অপশনটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এখন কি করব, আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। তো ট্যাগ ম্যানেজারে যাওয়ার সময় আমরা এই পেজটা এভাবে রেখে দিই আমাদের পারচেজের, কারণ এখান থেকে আমাদের অনেকগুলো ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। তো এখন আমরা যে কাজটা করব, প্রথমে একটা ট্যাগ ক্রিয়েট করব। তো ট্যাগ ক্রিয়েট করার জন্য দেখেন যে অ্যাপটা আমাদের প্রথমে করতে হবে, আমরা নর্মালি যদি সবার প্রথমে যেটা করি, হ্যাঁ, একটা নিউ ট্যাগ ক্রিয়েট করব। তো আমরা এখানে ক্লিক করার পরে যে অপশনটা আসবে, সেটা হচ্ছে দেখেন এখানে গুগল ট্যাগ আছে, গুগল অ্যাডস আছে। তো আমরা গুগল অ্যাডস এর মধ্যে যাই। এখানে গুগল অ্যাডস এর বেশ কিছু ট্যাগ আছে, গুগল ট্যাগ কনভার্সন লিঙ্কার, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাড রিমার্কেটিং, গুগল অ্যাডস কল ফর ওয়েবসাইট কনভার্সন, গুগল অ্যাডস ইউজার প্রোভাইডেড ডাটা ইভেন্ট। তো আমরা গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিংটা করব। এখানে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে সবার প্রথমে একটা কি দেখাচ্ছে, কনভার্সন লিঙ্কার ট্যাগ মিসিং টু দ্য কন্টেনার। তো আমরা চাইলে সবার প্রথমে কনভার্সন লিঙ্কার ট্যাগটা ক্রিয়েট করে নিতে পারি। তো আসেন আমরা স্টেপ বাই স্টেপই করি। আমরা এটাকে কেটে দিলাম, ডিসকার্ড করে দিলাম। এখন আমরা শুরুতে কি করব, সবার প্রথমে যে কাজটা করব, আমরা নতুন একটা কনভার্সন লিঙ্কার ট্যাগ ক্রিয়েট করব। তো গুগল অ্যাডসে যাই, এখান থেকেও নিতে পারবেন যে কনভার্সন লিঙ্কারে ক্লিক করলাম। কনভার্সন লিঙ্কারে ক্লিক করা এবং আমাদের এখানে যেটা হবে, আমরা এটা কনভার্সন লিঙ্কারটাকে অল দ্য পেজ এটা ফায়ার করে দেবো। ফায়ার করে দেওয়ার পরে এখানে একটা নাম দিব। এখন কি করতে পারি, আমরা যদি এখানে সেভ দিই, তাহলে কনভার্সন লিঙ্কার লেখাটা আসবে। আমরা চাই যে আমি কনভার্সন লিঙ্কারটা এভাবে নাম দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে নাম দিতে পারেন। তো কনভার্সন লিঙ্কার ট্যাগটা আমাদের এখানে অলরেডি ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা কি করব, পারচেজের জন্য, বিগিন চেকআউট এবং অ্যাড টু কার্টের জন্য সমস্ত ট্যাগগুলো ক্রিয়েট করবো, তিনটে ট্যাগ। তো আমরা আসেন আর একটা কাজ করি।
যেটা আমাদের আরেকটা কাজ সবার প্রথমে করতে হয়, সেটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ক্রিয়েট করতে হয়, যেটা অনেক ভিডিওতে আপনারা পাবেন না। আমাদের লাইভ কাজের ক্ষেত্রে অবশ্যই গুগল ট্যাগের অবশ্যই সবার প্রথমে এই কাজটা করতে হবে, গুগল ট্যাগ ক্রিয়েট করা। তো গুগল ট্যাগ ক্রিয়েট করাটা আপনাদেরকে আমি দেখাবো এখানে। তো আমরা যেটা এখানে করতেছি দেখেন, আমরা ইউজ গুগল ট্যাগ ম্যানেজার সবার প্রথমে করতে যাচ্ছি। তো এখানে আরেকটা অপশন হচ্ছে সেট আপ উইথ গুগল ট্যাগ। তো আমাদের এখানে গুগল ট্যাগ নামে একটা অপশন আছে, এখানে ট্রাই এগেন যদি করি, এখানে একটা ইস্যু দেখাচ্ছিল। তো আমরা এখানে দেখেন, এখানে অলরেডি আমার ওয়েবসাইটের সাথে এটা কানেক্ট করা আছে, এখানে একটা ট্যাগ আইডি আছে, ঠিক আছে। আমরা যদি এটাকে কপি করে নিই, এখান থেকে কপি করে নেওয়ার পর এখানে ডান করে দিলাম। ডান করে দিয়ে আমরা কি করব, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে সবার প্রথমে নতুন করে একটা গুগল ট্যাগ ক্রিয়েট করব। হ্যাঁ, তো আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে কি করতে হবে, এটা আমাদের গুগল ট্যাগে ক্লিক করব এবং ট্যাগ আইডি, যে আইডিটা আমি এখান থেকে নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের ট্যাগ আইডি। আমি ট্যাগ আইডিটা এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এটা আমরা কি করব, অল দ্য পেজে দিয়ে দিব। অল দ্য পেজে দেওয়ার পরে আমরা যদি এটাকে সেভ করি, তাহলে গুগল ট্যাগ আসবে। গুগল ট্যাগে আপনি আপনার কোন গুগল ট্যাগের জন্য করছেন এই আইডিটা এখানে দিতে পারেন। আমি এই ফরম্যাটে করি। এটা দেওয়ার পর আমি এটাকে সেভ করে দিলাম। তাহলে আমার কি হলো, গুগল অ্যাডসে কনভার্সন ট্র্যাকিং করার আগে আমার কনভার্সন লিঙ্কার ট্যাগ এবং গুগল ট্যাগ এই দুটো আমি ক্রিয়েট করে নিলাম। এখন আমি আসব, আমি গুগল ট্যাগ আমার গুগল অ্যাডসের অ্যাকাউন্টে যাব, ইউজ গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল যেটা ছিল সেটা দিয়ে আমরা পারচেজটা করব। তো এখন আসেন আমরা আবার গুগল ট্যাগ ম্যানেজারে যাই। যাওয়ার পরে যদি আমি নিউ ক্রিয়েট করি এখানে, এবং এখানে আবার ট্যাগ কনফিগারেশনে গেলাম। যাওয়ার পরে গুগল অ্যাডসের অ্যাকাউন্টে আসলাম। এখন কনভার্সন, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। এখন এখানে দেখেন কনভার্সন আইডি, কনভার্সন লেভেল, কনভার্সন ভ্যালু, ট্রানজাকশন আইডি, কারেন্সি কোড, এই প্রত্যেকটা অপশনগুলো কিন্তু আপনার লাগবে অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ প্রত্যেকটা ইভেন্টের জন্য। তো আমরা কনভার্সন আইডি, কনভার্সন লেভেল এটা পেয়েছি। এখন কনভার্সন ভ্যালু অর্থাৎ প্রোডাক্টের পারচেজ ভ্যালু, ট্রানজাকশন আইডি অর্থাৎ প্রোডাক্টের অর্ডার আইডি, এবং কারেন্সি কোড মানে যে প্রোডাক্ট আপনার যে কারেন্সিতে আছে সেটা লাগবে, এবং আমাদের ট্রিগার করতে হবে। তাহলে আমরা এই কাজটা করার আগে এই তিনটে আগে করে নিই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে আমাদের সুবিধা হবে। তো আমাদের কনভার্সন আইডি, এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করব এখন, আমাদের কি কি ডাটা লাগতেছে, কনভার্সন আইডি, কনভার্সন লেভেল, কনভার্সন ভ্যালু, ট্রানজাকশন আইডি এবং কারেন্সি কোড। আমরা এই পাঁচটা জিনিসকে আগে বানাই নিই। তো সবার প্রথমে আমরা কনভার্সন আইডি নিতে পারি। তো কনভার্সন আইডি এখান থেকে আমরা কপি করলাম নোটপ্যাডে, এবং দেখেন আমরা এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, এবং কনভার্সন আইডিটা অবশ্যই আমাদের ফিক্সড, এটা কিন্তু কোনো সময় চেঞ্জ হবে না। তাহলে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল এখানে ক্রিয়েট করে নিতে পারি। তো ভ্যারিয়েবলসে যাব, যাওয়ার পর নিউ ক্রিয়েট করব। করার পর আমরা এখান থেকে আমরা কি করব, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল নিব, ঠিক আছে। নেওয়ার পরে আমরা যেটা করব, এটা কনভার্সন আইডি এখানে নাম দিয়ে দিব। হ্যাঁ, কনভার্সন আইডি কার, গুগল অ্যাডসে দিতে পারেন আপনি, জি অ্যাডস লিখে গুগল অ্যাডস কনভার্সন আইডি, এটা লেখার পরে আমাদের কনভার্সন আইডি কোনটা, সেটা হচ্ছে আমাদের এইটা। তো আমরা এটা এখান থেকে কপি করলাম। কনভার্সন আইডিটি যেহেতু আমাদের ফিক্স থাকবে, আমরা এখানে বসাই দিব। কনস্ট্যান্ট একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়ে গেল, কারণ আমরা প্রত্যেকটা ইভেন্ট এটা দিব, এটা কোনো চেঞ্জ আসবে না। তারপরে আমাদের কি লাগবে, আমাদের এখানে লাগবে কনভার্সন লেভেল, যেহেতু এটা প্রত্যেকটা লেভেল আলাদা আলাদা, সেহেতু আমরা এটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব না। যখন যে ইভেন্টটা করব সেটার ভ্যারিয়েবল বসাবো। কনভার্সন ভ্যালু, ট্রানজাকশন আইডি, কারেন্সি কোড। তো আমরা এখন ধরেন এখান থেকে কপি করি, কনভার্সন ভ্যালু ক্রিয়েট করব। তো আমরা এখন আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, ভ্যারিয়েবলসে গেলাম, এটা হবে আমাদের কি, ডাটা লেয়ার ভ্যারিয়েবল, তাই না। তাহলে আমরা এখন কি করব, এখানে যাই, যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, আমরা এখানে ভ্যারিয়েবলসের নামটা দিয়ে দিই। এখন এই যে কনভার্সন ভ্যালু অর্থাৎ পারচেজ ভ্যালু, তাহলে আমরা যদি যাই পারচেজের ক্ষেত্রে আমাদের পারচেজ ভ্যালু কোনটা আছে দেখেন, এখানে পারচেসের মধ্যে আমরা ক্লিক করলাম, এখানে ইউজার ইনফরমেশন, এখানে ই কমার্স, ই কমার্সের আন্ডারে কি দেখাচ্ছে, ভ্যালু, এই যে ভ্যালুটা, আমি যদি একের অধিক প্রোডাক্ট কিনি সেই ভ্যালুটা এখানে যোগ হবে। তো আমরা এখানে ই কমার্সে ক্লিক করব। ই কমার্সে ক্লিক করার পর আমরা ডাটা লেয়ার ভ্যারিয়েবলে যাব, এখানে কপি করব, এখানে ডট দিয়ে তারপর আমরা কি নিব, এখানে ভ্যালুটা নিব। এখান থেকে ভ্যালুটা নিলাম, নেওয়ার পরে এখানে বসাই দিলাম, তাহলে কনভার্সন ভ্যালু আমাদের হয়ে গেল। আমরা এটাকে সেভ করে দিব। তারপর আমাদের কোনটা নিতে হবে, ট্রানজাকশন আইডি নিতে হবে, তাই না। তাহলে আমরা ট্রানজাকশন আইডিটা এখান থেকে কপি করি, আরও একটা এরকম ভ্যারিয়েবল ক্রিয়েট করব, এবং ভ্যারিয়েবলের এখানে নাম্বারটা দিয়ে দিলাম। আমরা চাইলে এখানে ডিএলভি অনেক কিছু দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এখন আমরা আবার সেম কি করব, ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্রিয়েট করব, এবং আমাদের দেখেন ট্রানজাকশন আইডি কোনটা, ই কমার্স ডট, এখানে ট্রানজাকশন আইডি, তাই না। তাহলে আমরা এখান থেকে ই কমার্সটা কপি করি, ই কমার্সটা কপি করার পর ই কমার্সটা বসাই দিলাম, তারপরে ডট,
ডটের পরে যে অপশনটা আসবে সেটা হচ্ছে ট্রানজাকশন আইডি। আমরা এখান থেকে এটা কপি করে এটাকে বসাই দিব। এটা বসাই দেওয়ার পরে এটা আমাদের সেভ হয়ে গেল। তারপরে ট্রানজাকশন আইডি হয়ে যাওয়ার পরে এখন আমাদের লাগবে কারেন্সি কোড। আমরা এই নামেই করি, হ্যাঁ, আপনারা আপনাদের মতো ইচ্ছা করে ভ্যারিয়েবলের নাম দিবেন। তো আমরা এখানে নিউয়ে গেলাম, নিউ যাওয়ার পরে এখন আমরা কি করব, ভ্যারিয়েবলে একটা নাম দিয়ে দিব। নাম দিয়ে দিলাম, নাম দেওয়ার পরে যেটা আসতেছে আমাদের ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। এখন আমরা এটা কি করব, ই কমার্সের আন্ডারে যেখানে দেখেন আমাদের কারেন্সি কোডটা কোনটা দেখাচ্ছে, আমাদের এখানে যে কারেন্সি, হ্যাঁ, ইউএসডিটি দেখাচ্ছে। তো আমরা কারেন্সিটা এখান থেকে কপি করব, কপি করার পর এখানে বসাই দিব। তাহলে আমাদের এই তিনটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়ে গেল, চারটা পাঁচটা, যেটা আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এ ট্যাগ করতে লাগবে। তো আমরা এখন কি করব, এখানে যেহেতু আমরা এখানে ওপেন করে রাখছি, হ্যাঁ, আমাদের ভ্যারিয়েবলও ক্রিয়েট করা হয়ে গেল, এটাকে কেটে দিয়ে আবার ডিসকার্ড করে দিলাম। এখন নতুন করে আবার একটা ভ্যারিয়েবল আমরা একটা ট্যাগ বানাবো। তো ট্যাগ বানানোর আগে জানেন নর্মালি আমাদের ট্রিগারও ক্রিয়েট করতে হয়। আমি প্রত্যেকটা ইভেন্ট করার সময় এই কাজটা করে দেখাই আপনাদেরকে। তো আমরা নতুন করে একটা ট্যাগ ক্রিয়েট করতে যাব। যাওয়ার পরে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে কি হচ্ছে, এখানে আমাদের গুগল অ্যাডসে যাব। গুগল অ্যাডসে যাওয়ার পরে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এ ক্লিক করব। করার পরে এখন আমরা যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ক্রিয়েট করছি দেখেন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে গুগল অ্যাডস এর কনভার্সন আইডি, ওকে, আমাদের কনভার্সন আইডিটা দিলাম। কনভার্সন লেভেলটা কিন্তু আমরা কোনো ভ্যারিয়েবল ক্রিয়েট করিনি। কনভার্সন লেভেল আমাদের কোনটা, প্রত্যেকটা ইভেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা লেভেল আসবে। আমরা এখান থেকে লেভেলটাকে কপি করব। কপি করার পরে আমরা এখানে কনভার্সন লেভেলটা বসাই দিব। এবার দেখেন কনভার্সন ভ্যালু, হ্যাঁ, তাহলে আমরা ভ্যালু এখানে যাই, আমরা কি নামে ক্রিয়েট করলাম কনভার্সন ভ্যালু, এই যেটা আমাদের কনভার্সন ভ্যালু। এখন আমরা ট্রানজাকশন আইডি, হ্যাঁ, ট্রানজাকশন আইডি নামে আমরা কিন্তু একটা ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি। আমরা কারেন্সি কোডের এখানে কি করব, আমরা একটা কারেন্সি কোড নামও ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি। এখন আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর সমস্ত ইভেন্টগুলো দেওয়া হয়ে গেল। এখন আমাদের এই ইভেন্টটা কখন ফায়ার হবে, আমাদের যখন পারচেজ হবে, তাই না? আমরা যেহেতু পারচেজ ইভেন্টটাকে ট্র্যাক করতেছি, তাহলে এখন দেখেন আমাদের এই পারচেজ ইভেন্টটা যদি কপি করে নিই ইভেন্টের নেমটা, এবং এই নাম দিয়ে কি করব, আমরা ট্রিগার ক্রিয়েট করব। তো আমরা ট্রিগারে ক্রিয়েট করলাম, হ্যাঁ, এখানে যে ট্রিগারগুলো ডিফল্ট থাকে সেগুলো আছে, আমরা নতুন করে একটা ট্রিগার ক্রিয়েট করব। তো ট্রিগার ক্রিয়েট করতে গেলে দেখেন নর্মালি এটা কিভাবে হবে, আমাদের কাস্টম ইভেন্টে যেতে হবে। ইভেন্টে যাওয়ার পরে আমরা এখানে পারচেসটা দিয়ে দিলাম। এখন পারচেসটা দিলাম, এখন আমি আমার পারচেস ইভেন্টের জন্য ইভেন্ট ট্রিগারের নামটা দিয়ে দিই। তো গুগল অ্যাডস পারচেস ট্রিগার আমি এভাবে নামটা এখানে দিয়ে রাখছি। তো আমি গুগল অ্যাডসের পারচেস ট্রিগার এই নামটা দিলাম। দেওয়ার পরে কি করব, আমি এটাকে সেভ করে দেব। তাহলে আমাদের ট্রিগারটা হয়ে গেল। এখন দিন শেষে আমরা কি করব, আমাদের কনভার্সন আইডি, কনভার্সন লেভেল, ভ্যালু, ট্রানজাকশন আইডি, কারেন্সি কোড এগুলো দিলাম। এখন আমি যে নামের ট্যাগটা বানাতে চাই সেই ট্যাগটা আমি এখানে নাম করে এখানে পেস্ট করে দেব। হ্যাঁ, তাহলে আমাদের এটা কনভার্সন, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং কার জন্য হলো, পারচেসের জন্য হলো। সেম এইভাবে কি করতে হবে আমাদের, আমাদের অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট এগুলোর জন্য করতে হবে। তো আমাদের ইভেন্ট এখানে আগে গোল ক্রিয়েট করে নিতে হবে। আমরা এটাকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে আমরা আবার গোল সেটআপে আসি। এখানে দেখেন ফ্রিল্যান্সার প্রোফাইল পারচেস অলরেডি আমাদের এটা তৈরি হয়েছে এখন নতুন করে, এবং এটা প্রাইমারি শো করতেছে, ঠিক আছে। এবং আমরা যে কোনো ইভেন্ট ক্রিয়েট করার পরেও কিন্তু আমরা চাইলে এখানে এডিট গোলে যেয়ে আমরা কিন্তু ইভেন্টের অপশনগুলো চেঞ্জ করতে পারি। এখন ধরেন আমি এটাকে প্রাইমারি রাখতে চাচ্ছি, যে ইভেন্টটা এখন আমি রাখলাম, তো এটা আমাদের প্রাইমারি থাকলো। আর একটা এখানে গুগল অ্যাড শপিং অ্যাড পারচেস নামে আছে, সেটাকে আমি এখানে সেকেন্ডারি করে দেব। এখানে আমি জাস্ট সেভ চেঞ্জ করে দিলে কিন্তু আমার এখানে চেঞ্জ হয়ে যাবে প্রাইমারি সেকেন্ডারি। হ্যাঁ, তো যে ইভেন্ট আপনার গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু করবেন বা যেটা হচ্ছে আপনার মেন কনভার্সন, সেটাকে অলওয়েজ প্রাইমারি করবেন। এখন আমরা সেম ওই প্রসেসে কি করব, আমরা অ্যাড টু কার্ট করব। তো আমরা এখানে আবার সেম এখানে কি করব, ক্রিয়েট কনভার্সনে যাব। ক্রিয়েট কনভার্সনে যাওয়ার পরে আমাদের নতুন করে আবার সেমভাবে ওয়েবসাইটে আসবে, আমাদেরকে ওয়েবসাইটটাকে স্ক্যান করতে হবে। তো আমি ওয়েবসাইট অ্যাড্রেসটা আবার এখান থেকে কপি করে নিই। কপি করে নেওয়ার পরে আমরা এখানে আবার স্ক্যান করতে দিব। স্ক্যান করার পর আমাদের স্ক্যান হয়ে গেল। এখন সেম ওই প্রসেসে আমরা কি করব, অ্যাড টু কনভার্সন ম্যানুয়ালি যাওয়ার পরে আমরা এখানে কি করব, আমরা যদি এখানে অ্যাড টু কার্টের জন্য করি, অ্যাড টু কার্টটা ক্লিক করলাম, এখানে আমরা ইভেন্টের নামটা দিব। তো আমি অলরেডি এটা সময় বাঁচানোর জন্য প্রত্যেকটা ইভেন্টের নাম লিখে রাখছি, হ্যাঁ। তাহলে আমরা কি করব, অ্যাড টু কার্টের জন্য যদি এখানে কপি করি, কপি করার পর অ্যাড টু কার্টটা দিলাম, এবং আমাদের সেম এই জিনিসগুলো ওভাবেই থাকবে। আমাদের ইনহ্যান্সটা দেখে নেব টিক চিহ্ন দেওয়া আছে কিনা, আমরা এখন ডান করব।
ডান করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ এ যাব, তাহলে আমাদের কি হবে, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের অপশনগুলো চলে আসবে। আমরা এখানে কি করব, ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। তো এখানে যাওয়ার পরে আমাদের সেম দেখেন কনভার্সন লেভেলটা কিন্তু সেম, আমাদের আগের পারচেসের জন্য যেটা কনভার্সন লেভেল ছিল এবং এটা বোথ আর কিন্তু সেম, কারণ কনভার্সন লেভেলটা আইডিটা অলওয়েজ সেম থাকবে, জাস্ট আমাদের এখানে লেভেলটা চেঞ্জ হবে। তো দেখেন আমরা যখন পারচেসের জন্য লেভেল করছিলাম এখানে বিএমপি ছিল, এখানেও বিএমপি, এখানে ডাব্লিউ এ, এখানে কিন্তু ওয়াইজে দিয়ে শুরু হয়েছে। তো আমাদের কনভার্সন লেভেলটা এখান থেকে কপি করে নিতে পারি। নেওয়ার পরে আমরা চাইলে যেটা আমাদের ডকুমেন্ট শিট, সেখানে আমরা কনভার্সন লেভেলটা এখানে অ্যাড টু কার্টের জন্য এখানে বসাই দিলাম এবং আমাদের কনভার্সন আইডিটাও এখান থেকে নিলাম। আপনারা এখানে আপনাদের মতো করে সুন্দর করে নোট ক্রিয়েট করে নেবেন। এটা আমি কাজের সুবিধার্থে করে রাখা। তো এখন আমরা কি করব, অ্যাড টু কার্টের জন্য ইভেন্ট ক্রিয়েট করব। তো আমরা এখানে আবার চলে আসলাম, এখানে এসে নতুন ক্রিয়েট করব নিউ ক্রিয়েট করার পরে সেম আগের প্রসেসে আপনার গুগল অ্যাডসে যাবেন, যাওয়ার পরে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, তারপরে আমাদের এই যে ভ্যারিয়েবলগুলো কিন্তু অলরেডি ক্রিয়েট করা আছে, আমাদের কনভার্সন আইডি কিন্তু সেম সবার ক্ষেত্রে। তো আমরা এখানে কি করব, আমাদের গুগল অ্যাডসের কনভার্সন আইডিটা বসাই দিলাম। কনভার্সন লেভেলটা আমরা কোথা থেকে নিব, আমরা এখন যেটা অ্যাড টু কার্টের জন্য করলাম এটা হচ্ছে আমাদের কনভার্সন লেভেল। তো আমরা এখান থেকে কপি করব, কপি করার পরে আমরা এখানে বসাই দিলাম, বসাই দেওয়ার পরে কনভার্সন ভ্যালু, আমরা এই ভ্যালুটাকে আবার সেম ওই প্রসেসে নিয়ে আসবো। তো আমাদের যে কনভার্সন ভ্যালু, এটা ট্রানজ্যাকশন আইডিটা আমার সেম ওভাবে কপি করব, ট্রানজ্যাকশন আইডি এবং কারেন্সি কোডের ভ্যারিয়েবল যেটা আমরা এখানে বানিয়েছিলাম কারেন্সি কোড, এটা এখানে দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, ট্রিগার করতে হবে, তাই না? তো আমাদের এর আগে আমরা পারচেসের জন্য ট্রিগার করেছিলাম। আমরা যদি ডাটা লেয়ারের পেজটাতে যাই, আমি এই জন্য প্রত্যেকটা ইভেন্ট এখানে করে রাখছি। আমরা যে অ্যাড টু কার্টে যাব, তাহলে এই অ্যাড টু কার্টের জন্য আমাদের একটা ট্রিগার করতে হবে। যখন আমি অ্যাড টু কার্টটা ইভেন্ট এখানে ফায়ার হবে, তখন আমার এখানে গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিংটা ফায়ার হবে। তো আমি এখানে প্লাস সাইনে ক্লিক করব, ক্লিক করার পরে নতুন করে একটা ট্রিগার ক্রিয়েট করব, যেটা হচ্ছে কাস্টম ইভেন্ট। আমরা ইভেন্টের নামটা এখানে দিয়ে দিব এবং আমার ডকুমেন্ট শিটে যেটা আমি আমার মতো করে ট্রিগারের নাম দিয়ে রাখছি সেটা এখানে কপি করে এখানে বসাই দিব। তাহলে আমার ট্রিগারটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেল। এখন ট্রিগার ক্রিয়েট করার পরে আমরা এখন কি করব, এই ট্যাগের একটা নাম দেব। তো ট্যাগের নামও আমি এখানে আমার মতো করে দিয়ে রাখছি। তো গুগল অ্যাডসের কনভার্সন ট্যাগ অ্যাড টু কার্টের জন্য আমি নামটা এখানে সেভ করে দিলাম। দেওয়ার পর আমি এটা এখানে সেভ দিলে গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং আমাদের অ্যাড টু কার্টের জন্য হয়ে গেল। তো আমরা এটা করার পরে আমরা এখানে ডান করে দেবো, তাহলে আমাদের অ্যাড টু কার্টের জন্য কনভার্সন ট্র্যাকিং এর পার্টটা হয়ে গেল। আমরা যদি একটু এখানে যাই, দেখেন ফ্রিল্যান্সার প্রোফাইল অ্যাড টু কার্ট যেটা এখন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, এটা যখন আপনার লাইভ অ্যাড চলবে, হ্যাঁ, এবং এখান থেকে ডাটাগুলো এখানে আসবে, তখন আমরা এখান থেকে দেখতে পাবো। তো আমরা এখানে সেম ওভাবে এডিট গোলে যেয়ে আমাদের এটা যেটা করলাম এটাকে আমরা সেকেন্ডারি করে দেবো। যে কোনো অ্যাড টু কার্টে কিন্তু আমাদের সেকেন্ডারি, আমাদের অনলি পারচেসটা হচ্ছে আমাদের প্রাইমারি। তো আমি এখানে আগের জন্য যেটা করছিলাম ওটা ডিলিট করে নাই, এখানে আমি দুটাকে সেকেন্ডারি করে দিলাম। আপনাদের এখানে একটাই থাকবে এবং এটাকে সেকেন্ডারি করে রাখবেন এবং সেম ওই প্রসেসে আমাদের বিগিন চেকআউটটা কিন্তু আমাদের এখানে সেকেন্ডারি হবে। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বিগিন চেকআউটের জন্য আরেকটা ইভেন্ট ক্রিয়েট করব। তো সেম এভাবে আমরা কনভার্সনে যাব, কনভার্সনে যাওয়ার পরে সেম আগের প্রসেসেই আমরা ওয়েবসাইটে যাব, আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে স্ক্রল করে দিব, আমরা আবার লিঙ্কটা এখান থেকে কপি করি। আমরা এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে আমরা গুগল অ্যাডসের অ্যাকাউন্টে যাব, এখানে কনভার্সন ডোমেনটা দিয়ে আবার সেম ওভাবে স্ক্যান করব। স্ক্যান করার পরে দেখেন আবার সেম আগের প্রসেসে কনভার্সন অ্যাডিট ম্যানুয়ালি আমরা এখানে কি করব, এখানে দেখেন বিগিন চেকআউট, যতগুলো আপনার ইভেন্ট থাকবে সবগুলোর নামই কিন্তু এখানে পাবেন। এখানে আমরা বিগিন চেকআউটটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখানে কনভার্সন নামটা দিলাম ফ্রিল্যান্সার প্রোফাইল এবং সেম ওই প্রসেসে থাকবে আমাদের। এখানে আমরা দেখে নিব যে ইনহ্যান্সটা আমাদের অ্যাক্টিভ করা আছে কিনা এবং ওকে করব, করার পরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করব, করলে আমাদের কনভার্সনটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো এই কনভার্সনে সেম আমরা আবার কি করব, ইউজ গুগল ট্যাগ ম্যানেজার এবং আমাদের কনভার্সন আইডিটা আগের মতো সেম থাকবে এবং আমাদের কনভার্সন লেভেলটা চেঞ্জ হয়েছে, তাই না? তাহলে আমরা এখন কি করব, আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাব, যাওয়ার পরে আবার একটা আমাদের কনভার্সনের জন্য আমাদের বিগিন চেকআউটের জন্য আবার নতুন একটা ট্যাগ ক্রিয়েট করব। তো আমরা কি করব, নিউ কনভার্সনে ক্লিক করব, গুগল ট্যাগ ম্যানেজারে নতুন করে একটা ট্যাগ ক্রিয়েট করব। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমরা সেম গুগল অ্যাডসে ক্লিক করব, গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং এবং আগের বারের মতো আমাদের কনভার্সন আইডি যেটা অলরেডি আমাদের ক্রিয়েট করা আছে
আমরা গুগল অ্যাডসের কনভার্সন আইডি নিব, যেটা আমাদের কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ক্রিয়েট করছিলাম। কনভার্সন লেভেলের ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের এখানে কনভার্সন লেভেলটা চেঞ্জ হয়েছে। আমরা এখানে চেকআউটের জন্য কনভার্সন লেভেলটা কপি করে আমরা এখানে কনভার্সন লেভেলটা এখানে বসাই দিব, এবং বাকিগুলো কনভার্সন ভ্যালু, হ্যাঁ, আমাদের যেটা কনভার্সন ভ্যালু আছে, ট্রানজাকশন আইডিটা আমাদের এখান থেকে নিব, এবং কারেন্সি কোড, হ্যাঁ, আমাদের ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্রিয়েট করে রাখছিলাম, সেই আমাদের কারেন্সি কোডটা এখানে বসাই দিলাম। তাহলে আমাদের বিগিন চেকআউটের জন্য সবগুলো হয়ে গেল, এবং কনভার্সন লিঙ্কার আমরা আগে বানিয়েছিলাম বলে এখানে টিক মার্ক চলে আসছে। এখন আমরা যেটা করব, এর জন্য একটা ট্রিগার ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে যাই, আবার নতুন করে বিগিন চেকআউটের জন্য একটা ট্রিগার ক্রিয়েট করব। আমাদের সেম ওই প্রসেসে কাস্টম ইভেন্ট নিব। ইভেন্ট নেওয়ার পরে আমাদের যে ইভেন্টগুলো এখানে আছে, হ্যাঁ, আমাদের বিগিন চেকআউটের জন্য যে ইভেন্টটা, সেই ইভেন্টের নামটা এখান থেকে কপি করার পরে আমরা এখানে ইভেন্টের নামটা এখানে বসাই দেব। বসানোর পরে আমরা আমাদের যে ডকুমেন্ট শিটে আমরা করে রাখছি যে এই নামে আমরা আমাদের কনভার্সন ট্রিগারের নামটা দিব চেকআউটের জন্য, সেই নামটা এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা এখানে এটা বসাই দিব। তো আমাদের চেকআউটের জন্য ট্রিগার বানানো হয়ে গেল। এখন যেটা আমরা করব, আমাদের যে ট্যাগের নামটা নিয়েছি এখানে, হ্যাঁ, আমরা এভাবে আপনারা আপনাদের মন মতো নাম দিতে পারেন। তো আমরা এখানে কি করব, এখান থেকে এটাকে কপি করে ট্যাগের নামটা দিয়ে দিব, গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং চেকআউট ট্যাগ। এবং আমাদের কনভার্সন আইডি, কনভার্সন লেভেল, কনভার্সন ভ্যালু, ট্রানজাকশন আইডি সব কিছু করে দেওয়া হয়েছে, এবং ট্রিগারটাও করে দিয়েছি আমরা চেকআউটে। তো আমরা এটাকে সেভ করে দিব। তাহলে আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর পুরো কাজটা এখন মোটামুটি শেষ। তো আমরা এখানে কি কি ইভেন্ট করলাম, কনভার্সন লিঙ্কার ট্যাগ ক্রিয়েট করলাম, গুগল ট্যাগটা ক্রিয়েট করলাম। মাস্ট বি আপনাদেরকে কিন্তু এই গুগল ট্যাগটা ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। তারপরে আমরা পারচেসের জন্য একটা ট্যাগ বানালাম, চেকআউটের জন্য একটা, অ্যাড টু কার্টের জন্য একটা। তো এইটুকু আমাদের কাজ শেষ। কিন্তু আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর মেন গোলটা কি? আমাদের মেন গোলটা হচ্ছে আমাদের যে কনভার্সন গুলো হবে গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের থ্রু, আমাদের যে বিজনেস বা আমার ওয়েবসাইট যে ভিজিটরগুলো আসবে, আমাদের ওয়েবসাইটে ভিজিটরগুলো আসবে, এবং আসার পরে আমার প্রোডাক্টগুলোকে দেখবে, হ্যাঁ, কোনটাকে অ্যাড টু কার্ট করলো, বিগিন চেকআউট করলো এবং পারচেস করলো কিনা, এবং কারা পারচেস করছে তাদের ফোন নাম্বার, ইমেল, হ্যাঁ, কান্ট্রি, জিপ কোড, যেগুলো আমাদের গুগলে অ্যাডসের রিকোয়ারমেন্ট ডাটা, সেই ডাটাগুলো আমাদেরকে তার কাছে পাঠাতে হবে। তো আমরা এখন যদি যাই, ধরেন আমরা পারচেসের ক্ষেত্রে কিন্তু ইউজার ইনফরমেশনগুলো পাই। যদি আপনার লগড ইন ইউজার হয়, তাহলে আপনি চেকআউট, অ্যাড টু কার্ট, পেজ ভিউ থেকে শুরু করে প্রত্যেকটা ইভেন্টে পাবেন। তো আমরা গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং এর পারচেসে যদি যাই, আমরা ধরলাম যে আমাদের ওয়েবসাইটে লগড ইন অপশনটা নাই। তাহলে আমরা কি করব, পারচেসের সময় একজন ইউজার কিন্তু তার নাম, ফোন নাম্বার, এভরিথিং ইনফরমেশনগুলো দেয়। তো আমরা একটু এটাকে এডিট করতে যাব। এখানে একটা অপশন আছে দেখেন, ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা ফ্রম ইউর ওয়েবসাইট, অর্থাৎ আমার ওয়েবসাইট থেকে যে ইউজারের ইনফরমেশনগুলো, আমি যখন একটা প্রোডাক্টে যাওয়ার পরে ধরেন আমি এই প্রোডাক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যখন ডিরেক্ট এখন যদি বাই নাওয়ে যাই, আমি প্রোডাক্টটা কিনবো, হ্যাঁ, তাহলে আমার বাই নাওয়ে যাওয়ার পরে এখানে আমরা কি কি ইনফরমেশন দিই, ইমেল দিই, হ্যাঁ, কান্ট্রি দিই, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, তারপরে জিপ কোড, হ্যাঁ, সিটি, স্টেট, হ্যাঁ, এগুলো ইনফরমেশন দিই। এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের গুগলের কাছে পাঠাতে হবে, ইউজার ইনফরমেশন, ঠিক আছে। তাহলে কি করবে, এই ইনফরমেশনগুলো নিয়ে গুগল কি করে, আমার যে জিমেলটা দিয়ে আমি প্রোডাক্টটা পারচেস করলাম বা ফোন নাম্বারটা দিয়ে পারচেস করলাম, এগুলো দিয়ে ডাটাগুলো তারা কালেক্ট করে, এবং হট কাস্টমারকে তারা সিলেক্ট করে আরও এখান থেকে অডিয়েন্স ক্রিয়েট করে, এবং আরও বেটার রেজাল্ট এনে দেওয়ার চেষ্টা করে। তাহলে আমরা এখন কি করব, আমরা যে এখানে আসলাম, ইউজার প্রোভাইডেড ডাটা, ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা ফ্রম ইউর ওয়েবসাইট। তাহলে এখন আমরা কি করব, এখানে দেখেন যদি আমরা একটা টিক চিহ্ন দিই, তাহলে এখানে আমাদের সিলেক্ট ইউজার প্রোভাইডেড ডাটা অ্যাভেলেবল দেখাচ্ছে। আমরা এখন নতুন করে একটা এখানে ডাটা ক্রিয়েট করব। তাহলে নতুন করে ডাটা ক্রিয়েট করতে গেলে দেখেন এখানে আমাদের কি কি ইনফরমেশন দিতে হয়, অটোমেটিক্যালি কালেক্টেড করবে না ম্যানুয়ালি আমরা দিব। তো আমাদের ডাটা লেয়ার থেকে ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টেট, সিটি, রিজন, কান্ট্রি এবং পোস্টাল কোড, এই ইনফরমেশনগুলো আমাদের দিতে হবে। অনেক বিজনেসে কিন্তু এত ইনফরমেশন থাকে না, সেক্ষেত্রে আপনার যতগুলো ইনফরমেশন থাকে সেগুলো কিন্তু আপনি অবশ্যই এখানে ইউজার প্রোভাইডেড ডাটাতে দিবেন। তো আমরা একটা নতুন ট্যাবে যাই, এখানে যাওয়ার পরে আমরা যদি এই ভ্যারিয়েবলগুলো এখন আমাদের ক্রিয়েট করতে হবে, ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টেট, সিটি, রিজিয়ন, কান্ট্রি এবং পোস্টাল কোড। তো আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমরা কি করব, এই বিজনেসের জন্য ভ্যারিয়েবল ক্রিয়েট করব। এই যে ইনফরমেশনগুলো আমাদের লাগবে এখানে দিতে হবে, গুগল রিকোয়ারমেন্ট। তো আমরা এখানে আসলাম, আসার পরে এখন আমরা এখানে ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট করব। তো এই ভ্যারিয়েবলগুলো কোথায় পাবো,
আমরা যদি এখানে দেখি, দেখেন ইমেল, ফোন নাম্বার, যেটা আমি অলরেডি প্রথমে আপনাদেরকে বলছি, পারচেস ইভেন্টের মধ্যে আমাদের ইউজার ইনফরমেশনগুলো থাকে। তো আপনাদের একটা ওয়েবসাইটে এক এক রকমভাবে ডাটা লেয়ার থাকে। অনেকে আগের পুরানো ভিডিও দেখে বলে এভাবে আমি ডাটা লেয়ার নিচ্ছি, কিন্তু কাজ করে না। কিন্তু এখানে নরমালি আপনি যখন যেই ওয়েবসাইটে যেভাবে ডাটা লেয়ারটা পাবেন, সেইভাবে কিন্তু আপনাকে ডাটা লেয়ারের ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট করতে হবে। তো আমাদের এই ওয়েবসাইটে কি আসতেছে, কাস্টমারের আন্ডারে ফার্স্ট নেম, কাস্টমার আন্ডারে লাস্ট নেম, হ্যাঁ, ফুল নেম, ইমেল, ফোন, হ্যাঁ, এভাবে আসতেছে। তারপরে আপনি যখন অ্যাড্রেসগুলো নেবেন তখন কাস্টমারের আন্ডারে যে দেখেন এখানে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসের আন্ডারে তখন সিটি, জিপ কোড, কান্ট্রি এভাবে আছে। তো আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, হ্যাঁ, প্রথমে আমরা একটা ধরেন যদি নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করতে যাই, হ্যাঁ, এবং আমাদের এটা অবশ্যই কি নিতে হবে, ডাটা লেয়ার ভ্যারিয়েবল নিতে হবে। তো আমরা এখন প্রথমে কি করব, আমি অলরেডি এগুলো সব নোটপ্যাডে লিখে রাখছি আমার সুবিধার্থে কপি পেস্ট করতে। আমরা ইমেলটা নিব, তাই না? আমাদের এই ভ্যারিয়েবলটার নাম দিয়েছি আমরা ডিএলভি ইমেল। হ্যাঁ, তো ইমেলটা আমরা কোথা থেকে নিচ্ছি, ইমেলটা হচ্ছে আমাদের কাস্টমার। এখানে দেখেন কাস্টমার, আমরা এখান থেকে কাস্টমারটাকে কপি করব। কপি করার পরে আমরা এখানে কাস্টমার দিলাম, তারপরে ডট দেওয়ার পরে এখানে আমরা ডাটা লেয়ার ভ্যারিয়েবল কি বলতেছে, ইমেল। তাহলে আমি এই ইমেলটা এখান থেকে কপি করলাম। তাহলে এখান থেকে আমাদের ডিএলভি ইমেলের জন্য আমাদের কাস্টমার ডট ইমেল এটা নিয়ে আমরা সেভ করে দিলাম। সেম এইভাবে কিন্তু আপনি আরও যেগুলো ভ্যারিয়েবল, নর্মালি আমাদের এরপরে কি লাগবে, ফোন নাম্বার লাগবে, তাই না? তাহলে আমরা কি করব, নতুন করে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, যেটা আমাদের সেম ওইভাবে ডাটা লেয়ার ভ্যারিয়েবল হবে। এবং আমি সময় বাঁচানোর জন্য এভাবে সব লিখে রাখছি। এখানে আপনারা ডাটা লেয়ারটা বুঝলে ইজিলি করতে পারবেন। এখানে ফোন নাম্বার দিব, এবং ফোন নাম্বারটা আমরা সেম কোথা থেকে পাবো, কাস্টমার ডট ফোন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করি, আমি নোটপ্যাডে অলরেডি লিখে রাখছি, আমরা এখান থেকে কপি পেস্ট করে দিই। এখানে কাস্টমার ডট ফোন এটা নিয়ে এটাকে আমরা সেভ করে দিলাম। তাহলে আর কি কি ইনফরমেশন লাগবে, আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টেট, এগুলো লাগবে। তাহলে আমরা আবার ডাটা লেয়ার ভ্যারিয়েবলে যাই, যাওয়ার পরে আমরা আবার নতুন করে ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্রিয়েট করি। ক্রিয়েট করার পর এখন আমরা কি করব, ফার্স্ট নেম নিব, তাই না? ডিএলভি মানে হচ্ছে আমাদের ডাটা লেয়ার ভ্যারিয়েবল। তাহলে আমরা ডিএলভি ফার্স্ট নেম দিলাম, এবং এখানে ভ্যারিয়েবলে কি আসবে, আমাদের কাস্টমার ডট ফার্স্ট নেম, হ্যাঁ, এই যে কাস্টমার, তার সাথে এই ফার্স্ট নেমটা আসবে। তো যেটা আমরা নোটপ্যাডে লিখে রেখেছি অলরেডি আমার ডকুমেন্ট শিটে, আমি এখান থেকে কাস্টমার ডট ফার্স্ট নেম এটাকে নিলাম, নেওয়ার পরে এখানে বসায় দিলাম। তাহলে আমাদের ফার্স্ট নেম ক্রিয়েট হয়ে গেল। সেম এইভাবে আমাদের কি করতে হবে, লাস্ট নেমটাও নিতে হবে। তো আমরা ডিএলভি লাস্ট নেম নিয়ে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল। এখানে যাওয়ার পর আমরা সেম ওইভাবে ডাটা লেয়ার ভ্যারিয়েবলে যাব, এবং এর নামটা এখানে দিয়ে দেব লাস্ট নেম, এবং আমরা ভ্যারিয়েবলটা বসাবো সেম ওই প্রসেসে, হ্যাঁ, কাস্টমার ডট লাস্ট নেম, যেটা আমাদের ডাটা লেয়ার ভ্যারিয়েবলে অলরেডি আছে। এরপর আমাদের কি কি আর ইনফরমেশন লাগবে, দেখেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম হলো স্টেট, সিটি, রিজন, কান্ট্রি এবং পোস্টাল কোড। তাহলে এই জিনিসগুলো আমাদের কোথায় আছে, এখন আমরা চলে আসবো কাস্টমার ডট অ্যাড্রেস, অ্যাড্রেসের পরে দেখেন সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি, হ্যাঁ, প্রিভিলেন্স, হ্যাঁ, এইভাবে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো এইভাবে আমরা এখন আবার বাকি ডাটা লেয়ার ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট করে নিই। তো আমরা ডিএলভি স্টেট যদি নিই, হ্যাঁ, তাহলে ডিএলভি স্টেটটা কপি করলাম। কপি করার পর আমরা নতুন করে আবার ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্রিয়েট করব। এখানে যাব, যাওয়ার পরে সেম ওইভাবে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, আমরা ভ্যারিয়েবলের নামটা প্রথমে বসাই দিই, এটা আপনাদের ইচ্ছা, আপনি আগে পরে বসাতে পারেন। এখন আমাদের এই যে কাস্টমার অ্যাড্রেস ডট স্টেট আসতে, তো আমি একটা আপনাদের করে দেখাই। এখানে দেখেন কাস্টমার, হ্যাঁ, কাস্টমারটা নিব প্রথমে, সবার প্রথমে নেওয়ার পরে আমরা এখানে ডট দিব। ডট দেওয়ার পরে যেটা আসতেছে, কাস্টমারের আন্ডারে আছে দেখেন অ্যাড্রেস, তাই না? অ্যাড্রেসটা এখান থেকে কপি করব, এখানে অ্যাড্রেসটা বসানোর পরে আবার ডট দিব। ডট দেওয়ার পরে যে অপশনটা আসবে সেটা হচ্ছে আমাদের স্টেট, তাই না? আমরা স্টেট যেহেতু নিচ্ছি এখানে, তো আমরা এখানে এটা বসাই দিলাম। বসানোর পর এটাকে সেভ করে দেবো। তাহলে আমাদের ডিএলভি স্টেটটা হয়ে গেল। সেম ওই প্রসেসে আমি আর দেখাচ্ছি না, আমরা সিটি, হ্যাঁ, তারপরে রিজিয়ন, কান্ট্রি, এগুলো আমরা এখানে নিয়ে নেব। তো সিটিটা আমরা এখানে বসাই দিলাম, সিটির নেমটা, এখানে ডাটা লেয়ার ভ্যারিয়েবলটা এখানে নিব। নেওয়ার পর আমার নোট যে ডকুমেন্ট শিটে আছে সেটা এখান থেকে কপি করে এখান থেকে বসাই দিলাম। এইভাবে সেম আপনি বাকিগুলো করবেন, হ্যাঁ, রিজিয়নটা করবেন, তারপর কান্ট্রিটা করবেন, জিপ কোডটা করবেন। তো আমরা রিজিয়নটা এভাবে বানাচ্ছি। তো এখানে আমরা রিজিয়নটা বসালাম সেম ওই প্রসেসেই, ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এবং আমরা রিজনের জন্য কাস্টমার ডট এই যে প্রিভিলেন্স, এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেব। তো আমরা এখানে বসাই দিলাম, এটা বসানোর পরে এখন যেটা লাস্টে থাকবে আমাদের কান্ট্রি, তো আমরা ডিএলভি কান্ট্রিটা নিব, নেওয়ার পরে নিউ ভ্যারিয়েবল ক্রিয়েট করব। আমরা এখানে ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিব, নামটা দেওয়ার পরে সেম ওই প্রসেসে ডাটা লেয়ার ভ্যারিয়েবল,
এবং ডাটা লেয়ার ভ্যারিয়েবলটা কি হচ্ছে কাস্টমার অ্যাড্রেস ডট কান্ট্রি। আমরা যদি এখানে বসাই দিই এবং আবার আপনাদেরকে দেখাই, এটা কাস্টমারের আন্ডারে অ্যাড্রেস, তার আন্ডারে আমাদের এই যে কান্ট্রি আসছে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমরা এখানে কপি করে বসাইছি। হ্যাঁ, আপনারা এটাকে বসানোর পর সেভ করে নেবেন। এখন লাস্ট যেটা আমাদের আসছে জিপ কোড, ঠিক আছে। তো আমরা এখন ইউজার প্রোভাইডেড ডাটা আবার নতুন করে করি। আমাদের জিপ কোডটা এখানে দিতে হবে এবং আমাদের সেম ওইভাবে ডাটা লেয়ার কোডটা কাস্টমার ডট অ্যাকাউন্ট ডট জিপ আমরা সেম ওইভাবে ডাটা লেয়ার ভ্যারিয়েবল করব। তো আমরা ডাটা লেয়ার ভ্যারিয়েবলে ক্লিক করলাম এবং এখানে সেভ করে দিলাম। তাহলে আমাদের ইউজারের যতগুলো ইনফরমেশন পাঠাতে হবে সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের এখানে তৈরি করা হয়ে গেল ভ্যারিয়েবল, যেটা হচ্ছে আমাদের ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টেট, সিটি, রিজন, কান্ট্রি এবং পোস্টাল কোড। আমরা এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা এখান থেকে এটা কেটে বের হয়ে গেলাম। এখন আমাদের আমাদের দেখেন ভ্যারিয়েবলস এর মধ্যে কিন্তু ওগুলো ক্রিয়েট করা হয়ে গেছে ডিএলভি দিয়ে, যতগুলো ভ্যারিয়েবল ক্রিয়েট করছি। এখন আমরা কি করব, আমাদের যেটা মেন, আমাদের যেটা পারচেস ট্যাগ, হ্যাঁ, আমরা এটাকে রিফ্রেশ করে নিই, যেহেতু আমি আপনাদের বোঝানোর সুবিধাতে দুইটা ট্যাবে আলাদা আলাদা করে করতেছি। তাহলে এখন কি হবে, আমরা এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে আমাদের এই ট্যাবে যাব, গুগল অ্যাডসের পারচেস ট্যাগের মধ্যে যাওয়ার পরে এখন আমরা কি করব, আমাদের ইউজার ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেব। আমরা এডিট মোডে যাই, যাওয়ার পরে ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা, এখানে যাওয়ার পর আমরা কি করব, নিউ ভ্যারিয়েবলে ক্লিক করব। এখন আমাদের যেটা ইউজার প্রোভাইডেড ডাটা, ম্যানুয়ালি যে ডাটাগুলো দিব, আমরা যদি ইমেল সেট করব, তাই না। তাহলে এখন আমাদের দেখেন ডিএলভি ইমেল, হ্যাঁ, আমাদের ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা কি করব, ডিএলভি ফোন, এবং আমাদের ফার্স্ট নেমের ক্ষেত্রে আমরা ফার্স্ট নেম বানিয়েছি ফার্স্ট নেম, এখানে লাস্ট নেমের ক্ষেত্রে বানিয়েছি লাস্ট নেম। এখন দেখেন এখানে স্টেট আসছে, আমাদের স্টেটটা বসাবো। সিটির ক্ষেত্রে আমরা সিটিটা বসাবো। এখানে রিজিয়নের ক্ষেত্রে আমাদের রিজিয়ন নামে ভ্যারিয়েবল ক্রিয়েট করা আছে। কান্ট্রির ক্ষেত্রে আমরা কি করব, আমাদের কান্ট্রিটা এখানে দিয়ে দেবো। তো এখানে আমাদের কান্ট্রিটা কই, এই যে এখানে কান্ট্রি আছে, এবং পোস্টাল কোড মানে আমাদের জিপ কোড। এই যে আমাদের ইউজার ইনফরমেশনগুলো এখানে বসাই দিলাম এবং এখন আমরা কি করব, এর একটা ফাইনালি নাম দিব। আপনারা আপনাদের মতো নাম দিতে পারেন। আমি ইউজার প্রোভাইডেড ডাটা ফ্রিল্যান্সার প্রোফাইলের কথাটা লিখলাম এবং এটাকে আমি সেভ করে দিব। তাহলে আমার পারচেস ট্যাগের মধ্যে আমার ইউজার ইনফরমেশন ডাটাগুলো কিন্তু আমার এখানে সেভ হয়ে গেল। পারচেস যখন ইভেন্ট ফায়ার হবে তখন এই ইনফরমেশনগুলো আমরা গুগল অ্যাডসের কাছে পাঠাবো, গুগলের কাছে, এবং এটাকে আমরা সেভ করে দিই দিন শেষে। তাহলে আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর ফাইনালি যত ধরনের কাজ করতে হয় একটা, সেই কাজগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গেল শপিফাই ওয়েবসাইটের জন্য। তো আমরা এখন গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং এর 5টা ট্যাগ করে ফেললাম। এখন আমরা কি করব, এটাকে সাবমিট করব। সাবমিট করে পাবলিশ করে দেখব যে আমাদের ট্যাগগুলো ঠিকমতো ফায়ার হচ্ছে কিনা এবং ডাটাগুলো আমাদের ভ্যারিয়েবলসগুলো যাচ্ছে কিনা, সেই জিনিসটা এখন আমাদের চেক করার বিষয়। তো আমরা এটাকে কি করব, আবার সাবমিট করার পরে ওয়ার্কস্পেসে যাব এবং আমরা প্রিভিউ করে দেখব যে আমাদের এটা কাজ করছে কিনা ঠিকমতো। এবং সাবমিট করার আগে আমরা পারচেসটাকে এখানে সেভ করে দিই, তার আমাদের কনভার্সন গোলগুলো সব সেট আপ হয়ে গেল গুগল অ্যাডস অ্যাকাউন্টে। তাহলে এখন আমরা কি করব, যখন আমাদের লাইভ ক্যাম্পেইন চলবে তখন আমাদের ডাটাগুলো এখানে চলে আসবে এবং আপনাদের এডিট করে কিভাবে সেকেন্ডারি করতে হয় সেই জিনিসটা আমরা এখানে দেখাই দিলাম। এখন আমরা কি করব, ফাইনালি টেস্টিং করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে সাবমিট করছি অলরেডি, এখন আমরা প্রিভিউ করে দেখব। তো প্রিভিউ করার পরে দেখেন আমাদের ওয়েবসাইটটা প্রিভিউ হচ্ছে এবং আমি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিলাম, কানেক্ট করব। কানেক্ট করলে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে একটু সময় দিলে এটা ওপেন হবে। তো আমাদের এই যে আমি ওয়েবসাইটটা, আমার ফ্রি ওয়েবসাইটটা এভাবে আমার বানানো। এখন কি করব, আমরা এখানে কন্টিনিউ হোক, কানেক্ট হয়ে যাক। তো আমাদের এখানে কন্টিনিউ হলো, আমাদের ওয়েবসাইটটা কানেক্ট হলো। দেখেন আমাদের কনভার্সন লিঙ্কটা ট্যাগ ফায়ার হয়েছে, গুগল ট্যাগটা ফায়ার হয়েছে পেজ ভিউ হিসাবে, ঠিক আছে। এবং আমরা এখন কি করব, আমরা যে কোনো একটা প্রোডাক্টকে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের কি হবে, এখানে ভিউ আইটেম ট্যাগ ফায়ার হবে। তো আমাদের একটু ওয়েট করি। এখানে দেখেন ভিউ আইটেম ট্যাগ ফায়ার হচ্ছে, আমাদের কিন্তু ভিউ আইটেমে কোনো ট্যাগ ফায়ার হয়নি, কারণ আমরা ভিউ আইটেমে কোনো ট্যাগ এখানে ক্রিয়েট করি না। আমাদের কনভার্সন ট্র্যাকিং এর জন্য পারচেস ট্যাগ, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, এই 3টে ট্যাগ করে থাকি। তাহলে এখন আমরা কি করব, এই প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করি। আমরা প্রোডাক্টটাকে যদি অ্যাড টু কার্ট করি তাহলে আমাদের প্রোডাক্টটা অ্যাড টু কার্ট হলো এবং ট্যাগটা এখানে ফায়ার হলো। তো দেখেন এখানে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং অ্যাড টু কার্টটা ফায়ার হয়েছে। আমরা যদি ডাটা লেয়ারে যাই এবং আমাদের ডাটা লেয়ার ভ্যারিয়েবলগুলো দেখাচ্ছে এবং অ্যাড টু কার্টের ক্ষেত্রে দেখেন আমাদের ইভেন্টের নামটা দেখাচ্ছে, এখানে কিন্তু ভ্যারিয়েবলগুলো দেখাচ্ছে না, কারণ এটা পারচেসের সময় শুধু কাজ করবে। তো কারেন্সি কোড, ভ্যালু, এই জিনিসগুলো দেখাচ্ছে, ইভেন্ট নেম দেখাচ্ছে, গুগল অ্যাডসের কনভার্সন আইডি দেখাচ্ছে, হ্যাঁ, ওয়েবসাইট দেখাচ্ছে, পেজ লোকেশন, এভরিথিং এগুলো দেখাচ্ছে। তো এখন আমরা কি করব, এখন আমরা এটাকে বিগিন চেকআউট করব। তো আমরা এটাকে চেকআউট করব। চেকআউট করার পর আমাদের বিগিন চেকআউট ট্যাগটা ফায়ার হবে এখানে। তো আমরা এখানে চেকআউট করার পরে বিগিন চেকআউট ট্যাগটা ফায়ার হয়েছে। আমরা যদি এখানে ট্যাগের মধ্যে যাই
তাহলে দেখেন আমাদের গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং চেকআউট ট্যাগটা ফায়ার হয়েছে। এখন আমরা দিন শেষে কি করব, ফাইনালি আমাদের ইনফরমেশনগুলো দিব। দেওয়ার পরে আমরা যদি এখানে কার্ড নাম্বার দিই 1 এবং আমাদের একটা ফিউচার ডেট দিয়ে দিব। হ্যাঁ, তারপরে আমাদের সিকিউরিটি কোড 3টা 1 থাকে বোগাস গেটওয়ের জন্য। এখন আমরা পে নাও করব। তাহলে আমাদের প্রোডাক্টটা পারচেজ হয়ে যাবে। দেখেন আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট আছে। আমাদের থ্যাংক ইউ পেজ চলে আসছে, হ্যাঁ, এবং আমাদের ট্যাগটা এখানে ফায়ার হয়েছে। তো আমরা যখন ট্যাগে পারচেজে ক্লিক করব তখন গুগল অ্যাডসের কনভার্সন ট্যাগিং ট্যাগটা ফায়ার হয়েছে এবং আমরা যদি ডাটা লেয়ারে যাই আমাদের পারচেজের সেম ডাটা লেয়ারগুলো দেখাচ্ছে এখানে। এবং আমরা যদি এখন ভ্যারিয়েবলসের মধ্যে যাই দেখেন, তাহলে এখানে আমাদের কান্ট্রি কোড, ফোন নাম্বার, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে সিটি, কারেন্সি, হ্যাঁ, রিজন, স্টেট, জিপ কোড, এভরিথিং কিন্তু এখানে শো করতেছে। তার মানে আমাদের প্রপারভাবে ডাটাগুলো যাচ্ছে। হ্যাঁ, এবং এই জিনিসগুলো কিন্তু আপনার গুগল অ্যাডস এখানে যাবে এবং দিন শেষে যখন আমরা ওভারভিউতে যাব, হ্যাঁ, এখানে ক্যাম্পেইনের ওভারভিউ, তখন আমাদের কনভার্সনগুলো হবে। এখানে যেহেতু আমাদের ফ্রি এটা ওয়েবসাইট এবং এখানে কোনো অ্যাড চলে না, এটা হচ্ছে টেস্টের জন্য বা আমাদের প্র্যাকটিস ওয়েবসাইট। এখানে তখন কনভার্সন, ক্লিক, কতগুলো ইমপ্রেশন হলো, কত ডলার কস্ট হলো, এভরিথিং রিপোর্টগুলো এখানে চলে আসবে। এখন আপনাদেরকে আমি একটা লাইভ ওয়েবসাইট দেখাবো। আমাদের এটা কিন্তু টেস্টিং এর পার্ট শেষ। আমাদের সমস্ত ইভেন্টগুলো আসলো, আমরা এখানে যাব, সামারিতে যদি ক্লিক করি এবং ট্যাগের মধ্যে ক্লিক করি, দেখেন আমাদের 5টা ইভেন্টই কিন্তু এখানে ফায়ার হয়েছে। গুগল অ্যাডস এর কনভার্সন লিঙ্কের ট্যাগ, গুগল ট্যাগ, পারচেজ ট্যাগ, বিগিন চেকআউট, অ্যাড টু কার্ট, সবগুলো ট্যাগে কিন্তু এখানে ফায়ার হয়েছে এবং ঠিকমতো ডাটা আমাদের ভ্যারিয়েবলসে শো করছে এবং আমাদের ডাটা লেয়ারও আসছে। তো এটাই ছিল মেইনলি কনভার্সন ট্র্যাকিং এর মেইন পার্ট। এভাবে আপনারা গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করবেন। সেম এই প্রসেসে শপিফাই, কাস্টম মেড ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, এভরিথিং আপনি করতে পারবেন। তো এখন আমরা কি করবো, একটা লাইভ সাইটে যাব এবং আপনাদেরকে দেখাবো এটা কি ধরনের তখন কনভার্সনটা আসে। তো আমি আমার কাস্টমারে দেখেন কনভার্সন যেটা পারচেজ, হ্যাঁ, একটা লাইভ ওয়েবসাইট, এখানে পারচেজ গুগল অ্যাডসের জন্য এটা অ্যাক্টিভ হয়েছে, কতটা পারচেজ হয়েছে আজকে, এটা নতুন কাজ। হ্যাঁ, এবং এটা করার সময় আমি এটা করার জন্য তখন মনে হলো যে আপনাদের জন্য একটা ভিডিও বানাই ফ্রি ওয়েবসাইটে। তো ক্লায়েন্টের ওয়েবসাইট দেখানো ঠিক না, তারপর আমি এখানে দেখাচ্ছি 3টা তাদের কনভার্সন হয়েছে, এখানে অ্যাক্টিভ হয়েছে। অ্যাড টু কার্টের ক্ষেত্রে এখানে অ্যাক্টিভ হয়েছে এবং দেখেন বিগিন চেকআউটের ক্ষেত্রে সেটা অ্যাক্টিভ হয়েছে এবং এগুলো সব সেকেন্ডারি আসছে, অনলি পারচেজটা কি আছে আমাদের প্রাইমারি আছে। এবং এবং আপনারা যদি ওভারভিউ যান, হ্যাঁ, একটা ক্যাম্পেইনের ওভারভিউ যান, তাহলে আমাদের রিপোর্টগুলো এখানে সেম ওভাবে দেখতে পারবেন। এখানে ক্লিক এতগুলো আসছে, এতটুকু অ্যাড চলছে এবং কনভার্সন 3টা আসছে। এটার সাথে এটা অ্যাকুরেট ভাবে মিলে যাবে সবকিছু। এটাই হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর অ্যাকুরেট রেজাল্ট আসার নিয়ম এবং এটা তাদের জিটিএম। এখানে আমি ফেসবুকের কনভার্সন এপিআই, হ্যাঁ, এবং ফেসবুকের সার্ভার সাইড, ব্রাউজার সাইড করা আছে এবং এখানে দেখেন সেম ওই প্রসেসেই তাদের গুগল ট্যাগ, গুগল অ্যাডস এর কনভার্সন লিঙ্কার ট্যাগ, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ, 3টা ইভেন্ট এবং ডাইনামিক রিমার্কেটিং সবকিছু তাদের আমি সার্ভিসগুলো দিয়ে থাকি এগুলো। তো এইটাই হচ্ছে লাইভ কাজ এবং প্র্যাকটিস, সেম কাজ আপনার লাইভ এনভায়রনমেন্টে করা এবং প্র্যাকটিস সাইডে করা। তো আপনারা, এটাও একটা শপিফাই ওয়েবসাইট ছিল এবং আপনারা যেটা করব, আমাদের গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং এর সবগুলো পার্ট আমাদের মোটামুটি শেষ এখানে। আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, যেকোনো ধরনের কাজে প্রবলেম হলে নক দিতে পারেন, তখন আমাদের যে আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। বা আপনারা যারা বিজনেস ওনার আছেন, এই ধরনের সার্ভিস আপনাদের প্রয়োজন, তারা অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি। তো আজকের মতো এইটুকুই। যারা আজকের এই ভিডিওটা দেখলেন, গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং, শপিফাই বা ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটই হোক, কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন এবং ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদের যে কোনো বিষয়ে যে কোনো প্রবলেমগুলো আমাদের কমেন্টস করে জানাবেন, সেই রিলেটেড আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।